জামালপুরের ইসলামপুরে সাব রেজিস্ট্রার অফিসের দুর্নীতি ফাঁস নিয়ে তোলপাড়। দুর্নীতিবাজ রহিমা খাতুনের ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, এখনও ব্যবস্থা নেয়নি ঊর্ধ্বতন প্রশাসন। বিস্তারিত দেখুন জামালপুর থেকে শরীফ সালাউদ্দিন ও সবুজ মাহমুদের পাঠানো 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। সম্প্রতি জামালপুরের ইসলামপুর সাব রেজিস্ট্রার অফিসের অফিস সহকারী রহিমা খাতুনের ঘুষ গ্রহণের একটি দৃশ্য ধরা পড়ে অগ্রযাত্রার ছদ্মবেশী অনুসন্ধানী সাংবাদিকের গোপন ক্যামেরায়। ভিডিওটিতে দেখা যায় রহিমা খাতুন দলিলের নকল তুলে দেয়া বাবদ সেবাপ্রত্যাশীদের কাছ থেকে 1000 থেকে 3000 টাকা পর্যন্ত নিচ্ছেন। যেখানে সরকার নির্ধারিত ফি মাত্র 300 টাকা, সেখানে রহিমা খাতুন ঘুষ বাবদ বাড়তি নিচ্ছেন 700 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত। এমনকি অনুসন্ধানের সত্যতা প্রমাণে অগ্রযাত্রার ছদ্মবেশী অনুসন্ধানী সাংবাদিকও একটি দলিল তোলার নামে রহিমা খাতুনের সাথে 1700 টাকার চুক্তি করে এবং নগদ 1000 টাকাও দেয় রহিমা খাতুনকে। চুক্তি হয় দলিলের কপি হাতে পেলে আরও 700 টাকা দিতে হবে রহিমাকে। কয় টাকা? 1700। তাহলে কয় টাকা দাম লাগবে? সামনে টাকা বাইর করে না, সাংবাদিক তাহলে 1000 দিয়ে দেই, 8 দিন নিয়ে আসুন দিল একবার সাড়ে সেরে দেয়। আমি নিয়ে যাবো, অন্য কাজে আইছি। 1000 দিলাম না, 700 হেরে দিয়ে যাবো। মূলত গত কয়েকদিন ধরেই অগ্রযাত্রার কাছে তথ্য আসতে থাকে রহিমা খাতুনের বিরুদ্ধে। ভুক্তভোগীরা জানান, রহিমা খাতুন এর আগে জামালপুর সদরে ভূমি অফিসে কর্মরত থাকা অবস্থায় 2 থেকে 5,000 টাকা পর্যন্ত ঘুষ নিতেন। এছাড়া ঘুষ না দিলে সেবা প্রার্থীদের সাথে নিয়মিত খারাপ ব্যবহারও করতেন এবং কোনো সেবা দিতেন না। সেখান থেকে বদলি হয়ে ইসলামপুর সাব রেজিস্ট্রার অফিসে আসার পর এখানেও শুরু করেছেন দুর্নীতি ও জনগণকে হয়রানির কারবার। তবে দুর্নীতির রেট কিছুটা কমিয়েছেন তিনি। এসব তথ্যের সত্যতা যাচাই করতেই সম্প্রতি ইসলামপুর সাব রেজিস্ট্রার অফিসে ছদ্মবেশে অনুসন্ধানে যায় অগ্রযাত্রা। আর সেখানে গিয়ে রহিমা খাতুনের হাতে নাতে ঘুষ নেয়ার দৃশ্য ধরা পড়ে যায় অগ্রযাত্রার গোপন ক্যামেরায়। এ বিষয়টি নিয়ে অগ্রযাত্রায় সংবাদ প্রকাশের পর গোটা জামালপুর জেলায় তোলপাড় শুরু হয়েছে। তবে অগ্রযাত্রার অনুসন্ধানে জানা গেছে ইসলামপুর সাব রেজিস্ট্রার অফিসটি দুর্নীতির আখড়া হয়ে উঠেছে। শুধু রহিমা খাতুনই নন, ওই অফিসের আরও কয়েকজনের বিরুদ্ধেও দুর্নীতি এবং জনগণকে হয়রানির অভিযোগ রয়েছে। তবে রহিমা খাতুনের ঘুষ গ্রহণের দৃশ্য নিয়ে এখন পর্যন্ত তার বিরুদ্ধে বিভাগীয় কোনো ব্যবস্থা নেয়নি ঊর্ধ্বতন প্রশাসন। এ ব্যাপারে স্থানীয়দের দাবি, রহিমা খাতুন সহ ওই সাব রেজিস্ট্রার অফিসে দুর্নীতিবাজদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক, নয়তো জনগণের ভোগান্তি কমবে না বলে মনে করছেন তারা। দর্শক, জামালপুরের ইসলামপুর সাব রেজিস্ট্রার অফিসে কি দুর্নীতি হয় এবং এর সাথে আর কে জড়িত তা নিয়ে বিস্তারিত থাকবে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের 3য় পর্বে। চোখ রাখুন অগ্রযাত্রায়।